সহবত সেখানে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। ও ঠাকুরপো, তোমার পা দুটো বাড়াও। আমার বৌমা কি ওই পেয়ারা গাছে আঁশি দেবার মতো করে তোমার পা দুটো টেনে নিয়ে প্রণাম করবে? থাক থাক থাক, অনেক ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, আর তারপর থেকে বাড়ির কাজের লোক নিতাইদার কাছেই আমি মানুষ হয়েছি। নিতাইদা বলেন কোনো গুরুজনকে প্রণাম করলে তার পাশে থাকা সকল গুরুজনকেও প্রণাম করতে হয়। এটাই সহবত। আশা করি আপনি এই সহবতটা জানেন। যেমন বুনল তেমন বাঁধাতে তুল। হ্যাঁ কি সরসিনা, কেমন জব্দ? ও কি, তুমি ওখানে এরকম মুখ গোছ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু না। কি হলো তোমার আবার? আচ্ছা অনিমা, আজকে বাড়িতে মনোহর কাকা এসেছিল তাই না? আর আমি সেজে গুজে ওনাকে ইন্টারভিউ দিয়ে এসেছি, আশা করি পাশ করে যাব। আমি এটাই তখন থেকে ভাবছিলাম, এটাই তোমাকে এই বাড়িতে নিয়ে এসে যে আমি কি পরীক্ষার মধ্যে ফেললাম। অগ্নি পরীক্ষা মশাই, আর সেই পরীক্ষাতে আমি ডিস্টিংশন নিয়েই পাশ করব। তোমার মতো মাস্টার মশাই পেয়েছি যে। কথা বলেছো তাই না? অনিমা, আমি জানি তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়েও তোমাকে অনেক কিছু করতে হয়। সারা দিন অফিসে কাজকর্ম করে বাড়িতে ফিরে আবার হেসেলে গিয়ে রুটি বানাতে হয়। রান্নাঘরটাই মেয়েদের আসল অফিস মশাই, সেই অধিকারটা তো একটু কায়েম রাখতেই হয়। তুমি ভেবো না, আমি ঠিক সামলে নেব। এই সংসারটা তো আমারও তো কিছু কর্তব্য আছে। দাদা ভাবিস না, বৌদি যেভাবে চলছে তাতে কদিনের মধ্যেই সব জল বাড়বে। এই তুই কি এখানে আড্ডা দিতে এসেছিস? হ্যাঁ, যা যা এক্ষুনি এখান থেকে যা। ইয়ে মানে, ও বুঝেছি, তোমাদের এখন প্রাইভেসি চাই। হ্যাঁ, আমাদের প্রাইভেসি চাই, বুঝে গেছিস তুই? এবার যা, নালে কিন্তু গাড়টা দেবো। এই তুমিও ব্রুটাস। আমি পতিব্রতা নারী মাত্র। পতিটা যখন থাকবে না তখন দেখে নেবো। কি বলি? সব সময় দুষ্টুমি। আরেকটা থালা বাঁধতে হবে মালতী। ও মা, তিনটে তো হয়ে গেল। একটা কলেজের বাবু আর দুটো অফিসের বাবু। আজ থেকে 4টে করে পাত করবে। অফিসের বিবি এসেছে তো তাই। মা, সে কি গো, নতুন বউ ভাসুরের সঙ্গে পাশাপাশি খেতে বসবে? উনি চাকরি করতে যাবেন কি না
তাই কর্তা গিন্নি পাশাপাশি বসেই খাবে। করবি, আজ কিন্তু একটু বেশি করে লুচি ভাজিস। আচ্ছা বৌদি। বলি, এই বাড়িতে যেই বেটা ছেলে মেয়ে ছেলে ভেদাভেদ ভুলে যে কাণ্ড ঘটতে চলেছে, তাও কর্তাগিন্নি জানেন তো? তেনারা জানলে কিন্তু অনর্থ ঘটে যাবে। ফুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। ও বাবা, সাত সকালে গান আওড়াচ্ছে যে বড়। হ্যাঁ, কালে কালে এবারে হলো কি? এ তো দেখি সতেলাইনির আকড়া হয়ে যাচ্ছে গা। তা দেখি চারটে পাট কার? কেন মা? আজ থেকে তো অনিমা অফিসের জন্য বেরোচ্ছে। মেনে নাও, মেনে নাও সুরমা। আর একটু বাদে তোমার নতুন বৌমা জুতো পরে কটকটিয়ে সকলের চোখের সামনে দিয়ে অফিস যাবে। সেখানে সে ঘন্টার পর ঘন্টা ঘেমে নিয়ে পরপুরুষের সঙ্গে একসঙ্গে কাজ করবে। আর আজ এই ঘরের ছেলেদের সঙ্গে একসঙ্গে বসে গেলে দোষটা কিসের? মেনে নাও। ওই দাও দাও দাও, আমার আবার 9:42টা মিস হলে খুব মুশকিল। কি হলো? কি হয়েছে বাবা? ফাটল, মস্ত বড় ফাটল ধরেছে মধ্যবিত্তের সংস্কারে। যে ফাটল আর কোনোদিনও জোড়া লাগবে না, কোনোদিনও না। ও কি করছো মেজো বৌমা? থালা তুলছো কেন? আমি রান্নাঘরের কোণে বসেই খেয়ে নেবো মা। একসঙ্গে বসে না খেলেও এক সময় আমাকে খেতে হবে, না হলে দাদার মতো আমার অফিসেরও দেরি হয়ে যাবে। আমায় ডেকেছেন স্যার? এসো। কি হলো? দাঁড়িয়ে কেন? বসো। স্যার, এনিথিং সিরিয়াস ইস্যু? সিরিয়াস ইস্যু তো বটেই। কি ব্যাপার, তোমাকে আজকে এরকম ঝোড়ো কাকের মতো দেখাচ্ছে কেন? বাড়িতে ঝগড়া করে এসেছো? আরে তুমি তো সত্যি সত্যি সিরিয়াস হয়ে গেলে। হ্যাঁ, না না না, আমি মজা করছিলাম। তবে কি জানো অনিমা, দাম্পত্যে একটু একটু খুনসুটি থাকা ভালো। হ্যাঁ, ইয়েস স্যার। স্যার নয়, এখন তোমার সাথে কাকাবাবু কথা বলবে না। সংসারের ব্যয় তো বেড়েছে নাকি? মানে? মানে নীলেশের পড়াশোনা তো এখনো চলছে, ওদিকে শ্বশুর বাড়িতেও কিছু খরচ খরচা আছে। ভেবো না অনিমা, তুমি মন দিয়ে ব্যাংকের কাজ করো, ব্যাংক তোমার হয়ে কাজ করবে। এই যে অভিজিৎ, ড্রাফট রেডি? হ্যাঁ স্যার, এটা একদম ফাইনাল কপি, কেবল আপনার সিগনেচার দরকার। ও তাই? দাও দাও, শুভস্য শীঘ্রম।
কংগ্রাচুলেশনস, আজ থেকে আপনি লোন সেকশনের হেড। আমি অবলাইজড, কিন্তু স্যার। কিসের কিন্তু অনিমা? ইউ ডিজার্ভ ইট। না, আসলে এতদিন তো অভিজিৎ বাবুই লোন ডিপার্টমেন্টের হেড ছিলেন। এখন আপনি আমায় মাত করে দিলেন। হিংসে জ্বলে যাচ্ছি একদম। আরে শিগগিরই মিষ্টি মুখ করান, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে তো। টাকা না থাকলে আমি লোনও দিতে পারি। আপনি কি চাকরি ছেড়ে দিচ্ছেন অভিজিৎ? পাগল, চাকরি ছাড়লে তো আপনার সাহচর্যও ছাড়তে হবে। আরে কি হয়েছে সেটা তো বলবে। কি আবার হবে? শিওর বসের ছাড় খেয়েছে। এই নিবেদিতা, আজকে চাটনি নিয়ে এসছো? হ্যাঁ এনেছি। তোমার যদি এতটাই চাটনি খাওয়ার শখ, তুমি নিজে নিয়ে আসতে পারো না? আরে শখ তো আমার এখানে এসে হয়েছে গো। সবিতাদি থেকে থেকে যা চাটনি দেয়। ভাই, আজকের দিনটা তোমরা আমাকে রেহাই দাও। কেন গো, আজকে কি তোমার উপোস? কিসের উপোস গো? শিবরাত্রি? সবিতাদি, কি হয়েছে তোমার? সবিতা, কি করছোটা কি তুমি? মনে হচ্ছে হাসনাবাদের ওই হরিপদ ওকে ল্যাং মেরেছে। বানি, কি হচ্ছে এটা? মানুষের দুর্দশা দেখে এইভাবে সবসময় মজা করতে নেই। আচ্ছা, তোমরা কেউ ওকে একটু ভালোভাবে থাকতে দেবে না, তাই না? ওর যা ইচ্ছে ও সেটাই করবে। হরিপদ, শ্যামাপদ যার জন্য ইচ্ছে সোয়েটার বুনবে, যার জন্য ইচ্ছে সোয়েটার খুলবে। সবিতা, তোমাকে একটা কথা বলি। এই যে সোয়েটারটা তুমি কত তাড়াতাড়ি খুলে ফেললে, কত কম সময়ে এটা খুলে গেল, কিন্তু এই সোয়েটারটা বোনার জন্য তোমাকে কতটা সময় দিতে হয়েছে, কতটা পরিশ্রম করতে হয়েছে। ভেঙে পড়ো না, এত সহজে হাল ছাড়লে চলবে না সবিতা। হরিপদর বিয়ের কাজ কবে ঠিক হলো এসব? দেশে ওর মা ঠিক করেছে। হরিপদ আমাকে কার্ডটা দিয়ে বলল, সবাই গেলেও তুমি যেন যেও না। আমি গেলে নাকি ওর খুব খারাপ লাগবে। আচ্ছা, এখানে আমার সাথে দাঁড়িয়ে তোমার অফিসের সুবিধার কথা ভেবে চোখে জল ফেলার কোনো মানে আছে কি? বিষয়টা সবিতা নয়,
বিষয়টা হলো ভালোবাসতে চেয়েও না পারাটা। আমি ভাবি যে ভালোবাসা কি শুধু শুধু শরীর? এই দেখো না, সবিতা প্রায় ভাইয়ের বয়সী হরিপদকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। এটা কি শুধুই বাসনা নাকি একাকিত্ব কাটানোর মরিয়া চেষ্টা? আমি বলছিলাম কি, আজকে এরকম একটা জটিল আলোচনা মুলতবি থাক না। বেশ, তা আপনি বলুন যে কি আলোচনা করা যায়? হ্যাঁ, নৌকা। অনু, তুমি সেই নৌকোতে পড়ে আছো। তুমি না না মানে আমি বলতে চাইছিলাম কি, দেখো এরকম একটা আলোচনা নৌকায় বসে ফুরফুরে হাওয়া খেতে খেতে বেশ জমে যাবে। তাহলে তো বাড়িতে সবসময় 10 দুগুনি 20টা চোখ গুড়গুড় 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 করতে থাকে। এখানে তো শুধু তুমি আর আমি। এখানে 10,000টা চোখ রয়েছে। হ্যাঁ, সেগুলো অদৃশ্য, তাই তুমি বুঝতে পারছো না। চলো। চলো মানে? আরে যাবো তো সেই হরি ঘোষের গোলে। শোনো না, আমি তো ভেবেছিলাম দেখো তুমি প্রথমবার মাইনে পেয়েছো, আমরা দুজন মিলে একসাথে সেলিব্রেট করব। সেই জন্যই তো তোমাকে তখন থেকে যেতে বলছি। শোনো না, এখান থেকে নিউ মার্কেট যাব, তারপর যাব কলেজ স্ট্রিট। 7টার মধ্যে তো আবার বই পড়া সব বন্ধ হয়ে যায়। আর হ্যাঁ, কাঠের খড়ম কোথায় ভালো পাই বলো তো? হ্যাঁ, একটা না হারমোনিয়ামের অর্ডার দিতে হবে। সর্বনাশ, কি করতে চাইছো গো তুমি? মানে পুরো মাইনের টাকাটা একদিনে উড়িয়ে দেবে? হ্যাঁ, সেটাই করব। তারপর সারা মাস ধরে বরের মাইনে ধ্বংস করব। শোনো, চলো না। না, ওঠো ওঠো ওঠো। অনিমা, মাঝে মধ্যে একটু স্বার্থপর হয়ে ওঠো। এই কথা কেন বলছো অনু? কারণ জীবনে বেঁচে থাকতে গেলে স্বার্থপরতার খুব প্রয়োজন আছে। এই আমার মাকেই দেখো না, তাই বলে কি আমার মা মানুষটা খারাপ? তা তো না। আসলে সবকিছু উজাড় করে দিতে নেই। তাই তো চাই, উজাড় করে দিতে চাই। আমি শুধু তোমাকে না, গোটা সংসারটাকে ভালোবাসি। দেখো, এই ভালোবাসা যেন ভস্যে ঘি ঢালা না হয়। চল। শিবু, ও শিবু, প্রাণতোষ, ও প্রাণতোষ, বড় বৌমা, ও বড় বৌমা। আরে বাবা, আসছি আসছি। ও মা, নতুন মাসে কখন এলেন? থাক বা থাক, এ নাও মা, এ নাও। এইসব আবার? আচ্ছা তুমি কি গো দিদি, হ্যাঁ যখনই এ বাড়িতে আসবে সঙ্গে করে মিষ্টি হাঁড়ি বয়ে আনতে হবে? কি যে বলো না সুরমা, কুটুম বাড়িতে কেউ কি কখনো খালি হাতে আসতে পারে নাকি? তবে হ্যাঁ, এই বয়ে আনতে যে আমার আঙুলটা কেটে পড়ে যাওয়ার জোগাড়। সঞ্জয় বলেন শুনো অন্ধ নরপতি, রজনী প্রভাতে আজ্ঞা দিল কুরুপতি, রাজার বচনে সবে যাই বলো বাবা, তোমাদের বাড়িতে এলে মনের ভক্তিভাব আপনি এসে যায়। সরসের এই পাঠ মনটাকে বড় আকুল করে তোলে। তোমার যেমন কথা দিদি, তুমি সেই অত দূর ওই বালিগঞ্জ থেকে ঠেঙিয়ে ঠেঙিয়ে এইখানে এলে মহাভারত পাঠ শুনতে? না না, তা নয়, এলাম তোমাদের একটু খোঁজ খবর নিতে। তা নতুন বৌমাকে তো দেখছি না। ও মা, সে তো এখন অফিসে। তা বাপু, ঘরের বউরা আজকাল অফিস টফিসে যাবে বই কি, দিনকাল বদলেছে। ও বড় বৌমা, আমাকে 1 কিলো পান সেজে দাও দেখি। ও বড় বৌমা, হ্যাঁ মা, আমার ঘর থেকে পানের ডাবাটা নিয়ে এসো তো। হ্যাঁ যাও মা যাও, তুমি তো আবার এই সংসারের ছাই ফেলতে ভাঙা কুলো।